মায়ের ব্যাপারে ভাব জিনু। হ্যাঁ, মা আমাদের অপেক্ষা করছে জিনু, সে আমাদের ডাকছে। আমরা তাকে কি উত্তর দেব? আমাদের ছাড়া সে কি করে থাকবে জিনু? ওনার জন্য জাদু কর জিনু। মা, মা ডাকছে আমাদের জিনু, মা ডাকছে। মা। জিনু, এমন না বলে কয়ে আর কোথাও যাস না বাবা। মা অসুস্থ হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু সন্তানের থেকে দূরত্ব সেটা মানা যায় না বাবা। তুই আবার আমাকে চমকে দিয়ে পালিয়ে গেলি। তার মানে আমি যাকে শিকার ভাবছিলাম সে শিকার নয়, যুদ্ধ। মজা আসবে, হ্যাঁ মজা আসবে। মজা আসবে। আকা, কি হয়েছে জিনু, তুই কাঁদছিস কেন? আকা আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো? কেন জিনু? কারণ আমি একটা ভালো জিন নয় আকা। আমি একটা ভালো ভাইও হতে পারিনি। জিনু, এরকম কেন বলছিস? কারণ আকা, তুমি আমাকে সোজা ঘরে যেতে বলেছিলে, কিন্তু আমি সোজা ঘরে যাইনি আকা। আমি একটু লঙ্কার আলু আর চুরি করে নিজের কাছে রেখেছিলাম, কিন্তু যখনই রাস্তায় একা একা ছিলাম তখন আমি লঙ্কার হালুয়া খাওয়ার চেষ্টা করেছিলাম। আমায় ক্ষমা করো আকা। আমি ভালো ভাই হওয়ার চেষ্টা সবসময় করি, কিন্তু যখনই আমি ভালো ভালো খাবার দেখি কিন্তু তখন যে আমার কি হয়ে যায়। আকা, আমি মোটা, আমি অলস,
আমি হ্যাংলা। আকা, তুমি আমায় এখনই প্রদীপে আবার আটকে দাও আকা। আমি তোমার যোগ্য নই আকা, আমি তোমার যোগ্য নই। আকা, তুই মোটা, তুই অলস, তুই হ্যাংলা, হ্যাঁ আকা, আমি হ্যাংলা আছি। কিন্তু আমার ভাই জিনু, আর ভাই সঙ্গ আর হাত কখনো ছাড়ে না। আমি রাস্তায় লঙ্কার হালুয়াটা পড়ে থাকতে দেখে নিয়েছিলাম, আর আমি বুঝে গিয়েছিলাম যে তুই কোনো বিপদে রয়েছিস। আমি জানি জিনু যে তুই ভয় পেয়ে আছিস, কিন্তু ভয় সে পায় যে একা থাকে। তুই একা নোস, তোর সাথে আমি আছি, তোর ভাই। কিন্তু আকা, আমার সাথে থাকা তোমার জন্যে, মায়ের জন্যে, এই পুরো শহরের জন্যে খুব বিপদের আকা। তাই জন্যে আকা দূরে সরিয়ে দাও আকা, আমাকে আবার প্রদীপে আটকে দাও আকা। আমি তোমার যোগ্য নয় আকা, আমি তোমাদের বোঝা। জিনু, তুই বোঝা নোস, আমার ভাই। তুই নিজের প্রাণ দিয়ে দেবো জিনু, কিন্তু তোর কিচ্ছু হতে দেব না। তুই জানিস, ওই আংটির জিনের কাছে দুনিয়ার সব শক্তি আছে হয়তো, কিন্তু ওর কাছে একটা শক্তি নেই যেটা তোর কাছে আছে জিনু। আমার কাছে? তোর কাছে। আমার কাছে এমন কি শক্তি আছে আকা? একটা ভাইয়ের। জিনু, তুই এই দুনিয়ার সব থেকে ভালো ভাই, যে আজ পর্যন্ত আমার সঙ্গ ছাড়েনি। আর এটা আমার কর্তব্য যে আমি আমার বড় ভাই হবার কর্তব্য পালন করব। ভাই, আকা, একটা কথা বলবো? বল। খুব জোরে খিদে পেয়েছে আকা। জিনু, ক্ষমা করো আকা। তবে আমি একটা কথা বলি, হুম। আমারও না খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ, সত্যি? জিনু, জিনু, মা জেগে যাবে। চল। ভাই, খুব খিদে পেয়েছে, পেটে ইঁদুর দৌড়চ্ছে। তোর পেটের মধ্যে তো সবসময় ইঁদুরই দৌড়াতে থাকে। তাড়াতাড়ি দেখো না খাবার কোথায়। মা খাবার কোথায় রেখেছে কে জানে। এখানেই তো রাখে। এখানে। মা, তুমি এখানে? তাও আবার এই সময়? ছেলেরা যদি ঘরের বাইরে যায় না, মা সেটা ঠিকই বুঝে যায়। আর ছেলেরা যে ক্ষুধার্ত সেটাও বুঝে যায়। আয়, খাবি আয়। খাবার? মা, খাবার খেয়ে আরো খিদে পাচ্ছে। এই জন্যই তো বলি ঠিক সময় খাবারটা খেয়ে নিস। কিন্তু তোরা দুজন ছিলিস কোথায় এতক্ষণ? রান্না ঘরে। মানে মা, যে রান্নাঘরের জিনিস আনতে বাজারে গিয়েছিলাম না, হ্যাঁ। তাই দেরি হয়ে গেছে। মা, রুটি। এই নে। জিনু, কি হলো? জিনু, তোর এখানটা এমন কাটলো কে করে? ও দরজা। টাকার দোকানে।
মা, জিনুর না কোনো কিছু মনেই থাকে না, না জানি কি ভাবনায় ডুবে থাকে। কখনো দরজায় ধাক্কা খায় তো কখনো দেয়ালে। চুপ কর তোরা দুজন, মিথ্যে কথা বলতে একে অপরের সাহায্য করছিস। খাবার শেষ কর, তারপর তোদের ভালোবাসা দেখাচ্ছি। হ্যাঁ, এইবার আগে থেকে চোট লেগেছে, তাই কিছু বললাম না। হ্যাঁ। এরপর মিথ্যে বললে না, তাহলে কান মুলে দেবো দুজনের। হ্যাঁ মা, আমরা তোমাকে খুব ভালোবাসি। আমিও আমার দুই ছেলেকে খুব ভালোবাসি। নে এবার আরাম করে শুয়ে পড়, বুঝলি? ধন্যবাদ মা। জিনদের দুনিয়াকে মানুষ জাদুর দুনিয়া বলে, কিন্তু আসল জাদু তো এই দুনিয়ায় আছে। ওই প্রেম, ওই ভালোবাসার জাদু, যেটা মা আর ভাইয়ের থেকে আমি পেয়েছি। আমি এই দুনিয়ার সব থেকে সৌভাগ্যবান জিন। এই নকল চোরও স্বপ্ন দেখে না জানি কোথায় গায়েব হয়ে গেল। নকল চোর যে আমাকে বলেছিল যে ও রাজকুমারী ইয়াসমিনের সাথে দেখা করাবে, কিন্তু এর কাজের সময় বদলে গেছে। এবার আমি ওর সাথে কি করে দেখা করব? আফরোজ, খাবার তৈরি হয়েছে? শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। নকল চোর, নকল চোর। এটা কাউকে থামানোর কিরকম ভদ্রতা? কেন থামালে আমাকে? তুমি জানো যে আমি তোমাকে কেন আটকেছি? তুমি আমাকে কারুর সাথে দেখা করাবে বলেছিলে। अनदेखी अनजानी सी पगली सी दीवानी सी जाने वो कहाँ होगी रे? এইটা আবার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমার বেড়াল আমাকেই মেও। তুমি আমাকে বিড়াল বলে একদম ভালো করনি কালো চোর। এবার আমি রেগে গেছি, তাহলে রাস্তা তো তোমারই কাটবো না। নোংরা এটা, আমি তো মজা করছিলাম। তুমি জানো, তুমি না এই দুনিয়ার সব থেকে ভালো বন্ধু, সব থেকে মিষ্টি বন্ধু। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি যে তুমি রাজকুমারী ইয়াসমিনের সাথে দেখা করাবে, তাই না? এই নাও, খাও খাও, দেখা করাবে তো? না, আজ রাজকুমারী ইয়াসমিন কিছু চাকরানির জন্য রেগে আছে। তুমি অন্যদিন এসো, ঠিক আছে? অন্যদিন, ঠিক আছে কালো চোর? চাকরদের জন্য রাজকুমারী ইয়াসমিন রেগে আছে, তাই ও চাকরদের সাথে দেখা করতে পারবে না? যদি আমি আর রাজকুমারী এই রাজবাগানে ঘুরে বেড়াতাম, ও চোখ লোকাতো, আমি ওকে দেখতাম, আমি চোখ লোকাতাম, ও আমাকে দেখতো। এক রাজকুমারীর সাথে কিভাবে কথা বলবে সেটাও রাজকুমারীকেই শিখিয়ে দিতে হবে। যাক্কেলো, আজকে আলাদিন তুই তো শুনিতে চড়বি। প্রাসাদের কায়দা কানুন না জানলে প্রাসাদের কাজ ছেড়ে ভিক্ষা করা শুরু করো। ক্ষমা করে দিন রাজকুমারী। রাজকুমারী,
যা গেল, আমি যাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম সে আমার অপেক্ষা এই রাজবাগানে করছে। আমি এই গাফিলতি বরদাস্ত করব না। প্রাসাদে কাজ করতে হলে প্রাসাদের কায়দা কানুনকে গুলে খেয়ে নিতে হবে। আমি তোমাদের 3 দিন সময় দিচ্ছি। যদি 3 দিনে নিজেদের শুধরে নিতে পারো তো ভালো, আর যদি না পারো তাহলে এদের দূর করে দেবে। হায়, একেই বলে প্রাসাদে থাকবার ঔদ্ধত্য। তবে আজকে রাজকুমারী সত্যিই খুব রেগে আছে মনে হয়, কিন্তু তাও আমি ওনাকে দেখেই ছাড়বো। তাতে নকলচোরও বুঝতে পারবে রাজকুমারীর সাথে দেখা করার জন্য আমার কারোর সাহায্য প্রয়োজন নেই। রাজকুমারী, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। ইয়া খুদা, আমি যতটা ভেবেছিলাম রাজকুমারী তো তার থেকেও অনেক বেশি সুন্দরী। রাজকুমারী, কে এই অপদার্থ? হে আল্লাহ, কালো চোর মেহেরের সামনে? এটা তুমি কি করলে কালো চোর?
ও বিনা অনুমতিতে রাজকুমারীর সামনে আসার অপরাধ করেছে। আমি কি করব এবার? আমাকে কালো চোরকে বাঁচাতে হবে, কিন্তু আমি মেহেরের সামনে গেলে ও তো আমার আসল পরিচয় জেনে যাবে। প্রাসাদের সেপাইরা কোনো কাজের না হলে লোকজন তো অপরাধ করার সাহস দেখাবেই। একে এখনই বন্দি করে নেওয়া হোক। বিনা অনুমতিতে রাজকুমারীর সামনে আসার জন্য ওর নাক আর কান কেটে দাও। মেহের, এটা তুই কি করছিস? এই পাগলটা তো আমার বন্ধু। শুনতে পাওনি তোমরা আমি কি বললাম? ওকে বন্দি করা হোক।